আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি আল্লাহ পাক যে যেখানে যাকে রেখেছে খুবই ভালো রেখেছে। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো এটা হচ্ছে আমার একদিন আগের ভিডিও, শুক্রবারের ভিডিও। তো শুক্রবার সকাল থেকে দুপুর পর্যন্ত কী রান্না করলাম সেটা নিয়ে আজকের ভিডিওটা। তো সকালবেলা উঠে আলু ভাজি করলাম, ডিম করলাম আর হচ্ছে রুটি করলাম। তো এদিকে কিন্তু আমার আলু ভাজিটা হয়ে গেছে, ডিমটাও করে ফেলছি, আর এদিকে রুটিটা আমি সেঁকে নিচ্ছি। এখন রুটিটা আমি আগে বানিয়ে রেখে দিয়েছিলাম, এখন আমি আর কি সেঁকতেছি। তো দেখেন রুটিটা কিন্তু আমার ফুলে ফুলে অনেক হচ্ছে, দুইটা হয়ে যাচ্ছে একদম। আর রুটি বানাতে আসলে আসলে রুটিগুলো ফুললে কিন্তু খুবই ভালো লাগে, মনটা অনেকই ভালো লাগে। তো যাই হোক আমি রুটিগুলো কিন্তু ফুলে যাচ্ছে একদম। তো সকালে খাওয়াটা শেষ করে এখন দুপুরে রান্নার আয়োজন। তো দুপুরে কী রান্না করব সব কিছু আমি গুছিয়ে নিয়েছি। আর দুপুরে রান্না করব হচ্ছে হাঁসের মাংস আর লাল শাক ভাজি করব। আর এখন রান্নাটাও চাপিয়ে দিচ্ছি, এখানে দিয়ে দিচ্ছি একটা কড়াইতে দিয়ে আমি এটা ভেজে নিচ্ছি আলুটা, মাংসে যে আলুটা দেবো। তো ওই আলুটা ভেজে তারপরে হচ্ছে আমি উঠিয়ে রাখবো। তো আলুটা ভাজার জন্য এখানে দিয়ে দিচ্ছি লবণ আর দিয়ে দিচ্ছি একটু হলুদ, দিয়ে আমি একটু সুন্দর করে ভেজে এই যে উঠিয়ে নিয়েছি। দেখেন আলুর ভাজার কালারটা কিন্তু মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে। আর এই কড়াইতে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি দিয়ে একটু নাড়াচাড়া করে এখানে দিয়েছি গরম মশলা, বলছে দারচিনি লবঙ্গ এলাচ আর হচ্ছে তেজপাতা, দিয়ে আমি এটাও একটু সুন্দর করে ভেজে নেব। আর এদিকে যখন এটা বাদামি বাদামি কালার আসবে তখন দিয়ে দিব হচ্ছে মশলা। আর এখানে দিয়ে দিচ্ছি আদা, রসুন, তারপরে হচ্ছে জিরা। এই তিনটা মশলা দিয়ে আমি এটা এখন সুন্দর একটু একটু ভেজে নিব, যে কাঁচা কাঁচা একটা যে স্মেল থাকে ওটা যাওয়ার জন্য। তো এটা ভেজে তারপরে হচ্ছে আমি এর ভিতরে গুঁড়া মশলাগুলো অ্যাড করে নেব। তো এটা দেখেন আমার একটু ভাজা ভাজা হয়ে গিয়েছে, তো আমি এখন গুঁড়া মশলাগুলো অ্যাড করব। আর এর মাঝে দিয়ে দিচ্ছি আস্ত কতগুলো রসুন। আর হাঁসের মাংসে আপনি মশলাটার পরিমাণ একটু বেশি দিতে হয়, এতে খেতে খুবই ভীষণ মজার হয়। তো আস্ত রসুনগুলো আমি দিয়ে তারপরে দিয়ে দিচ্ছি হচ্ছে মরিচের গুঁড়া আর দিচ্ছি হলুদের গুঁড়া। এগুলো দিয়ে আমি আর একটু কষিয়ে নিব। আর এর মাঝে একটু পানি দিয়েও আমি মশলাটা একটু সুন্দর করে কষিয়ে নিয়েছি। আর মাংসের মশলাটা যত কষানো সুন্দর হয়, খেতেও ভীষণ মজার হয়। তো এদিকে কিন্তু আমার মাংস কষানোটা হয়ে গেছে, তো আমি এখানে ধনিয়ার গুঁড়া দিতে ভুলে গিয়েছিলাম, তো দিয়ে নিলাম। আর এদিকে দিয়ে দিলাম লবণ। তো সব কিছু কষিয়ে মশলাটা সুন্দর করে কষিয়ে নিয়ে এখন আমি দিয়ে দিচ্ছি মাংসটা। এটা হচ্ছে হাঁসের মাংস। হাঁসের মাংস কিন্তু আমার কাছে ভীষণই মজার লাগে, মানে স্বাদ লাগে, আমি খুবই পছন্দ করি হাঁসের মাংসটা। তো যাই হোক এখন মাংসটা দিয়ে কিন্তু আমি সুন্দর করে এটা কষিয়ে নিব, ঢেকে দিয়ে আমি সুন্দর করে কষিয়ে নিব। আর যারা এই মুহূর্তে আমার ভিডিওটা দেখছেন ভাইয়া এবং আপুরা, অবশ্যই সম্পূর্ণ ভিডিওটা দেখে ভালো লাগলে একটা লাইক কমেন্ট দিয়ে যাবেন। আর এদিকে হচ্ছে এখন আমার মাংস কষানোটা হয়ে গিয়েছে, তো এখন আমি ঝোলের পানি দেওয়ার জন্য গরম পানি দিয়ে দিচ্ছি মাংসে। তো গরম পানিটা দিয়ে দিচ্ছি, দিয়ে এখন আমি আরও কিছুক্ষণ রান্না করবো, নাড়াচাড়া করবো। তো মাশাআল্লাহ কালারটা কিন্তু সুন্দরই দেখা যাচ্ছে, ভালোই হয়েছে কালারটা। তো এখন কিন্তু আর হাঁসের মাংসটা কিন্তু আসলে অনেক মজার, যারা খেয়েছেন তারা তো জানেন। আর হাঁসের মাংস তো এখন সবাই খায়, অনেকই মজার একটা মাংস, আমার কাছে খুবই ভালো লাগে। তো এদিকে কিন্তু আমার মাংসটা রান্না হয়ে গিয়েছে। আমি লাস্টে যে মশলাটা মানে গুঁড়ো করে দিই আর কি, জিরা, তারপরে হচ্ছে এলাচ ভেজে তারপরে আমি গুঁড়ো করে লাস্টে মাংসে এই মশলাটা দিয়ে থাকি। তো সেই মশলাটা আমি দিয়ে এখন একটু নাড়াচাড়া করে তারপরে আমি রান্নাটা শেষ করে নেব, মানে আমার মাংস রান্নাটা শেষ। এদিকে আমি আবার বসিয়ে দিয়েছি যে লাল শাকটা। তো আজকে আমার লাল শাকের পরিমাণটা একটু বেশি মনে হয়েছিল, এই জন্য আমি ভাবলাম যে আগে আমি ভাপিয়ে তারপর অর্ধেকটা রান্না করবো আর অর্ধেকটা রেখে দেবো। তো এদিকে কিন্তু আমার শাকটা ভাপানো হয়ে গেছে। তো আর পরে আমি দিয়ে দিচ্ছি এখানে হচ্ছে পেঁয়াজ, রসুন আর হচ্ছে কাঁচামরিচ দিয়ে এটা আমি সুন্দর করে একটু ভেজে নেব। পরে এই তেলের উপরেই আমি শাকটা দিয়ে দেবো। তো এটা কিন্তু এখন আমার ভাজা হয়ে গেছে, এখন আমি লাল শাকটা দিয়ে দিচ্ছি। লাল শাকটা দিয়ে আমি এখন সুন্দর করে নাড়াচাড়া করে এটার সাথে মিশিয়ে নেব। তো মিশিয়ে নিয়ে তারপরে হচ্ছে এটা আমি আর কিছুক্ষণ নাড়াচাড়া করে পরে নামিয়ে নেব। তো দেখেন এই যে আমার শাকটা কিন্তু এখন হয়ে গিয়েছে। তো এদিকে কিন্তু বাইরে প্রচুর বৃষ্টি হচ্ছে, অনেক বৃষ্টি। তো ভাবলাম একটু ভিডিও করে আপনাদের সাথে শেয়ার করি। তো এ পর্যন্তই ছিল আমার ছোট্ট ভিডিওটা। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আমার পেজটা ভালো লাগলে লাইক কমেন্ট ফলো দিয়ে পাশে থাকবেন। পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে। আল্লাহ হাফেজ।